জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জামালপুরের কিং সেই জুয়েল ভাই কিন্তু কোট খেয়ে গেছে লাল পয়সার জন্য। লাল পয়সার জন্য কিন্তু জুয়েল ভাই প্রচুর লেভেলে কোট খেয়ে গেছে, এক একটা লাল পয়সা নাকি 1,00,000 টাকা। প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জনতা আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট দেখতে পাচ্ছেন, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জামালপুরের কিং সেই জুয়েল ভাই কিন্তু কোট খেয়ে গেছে লাল পয়সার জন্য। লাল পয়সার জন্য কিন্তু জুয়েল ভাই প্রচুর লেভেলে কোট খেয়ে গেছে, এক একটা লাল পয়সা নাকি 1,00,000 টাকা। তাকে দিয়ে স্পন্সর করে তার নামে কিন্তু আসলে মানে একটা গুজব ছড়াচ্ছে, বা সত্য কিনা সম্ভবত এখনো সঠিক তথ্য আসে নাই। একটা লাল পয়সা নাকি 1,00,000 টাকা। তাহলে চিন্তা করে দেখেন, আমার কাছে যে এখন বর্তমানে 4টা আছে, তাহলে কি 4,00,000 টাকা? তাহলে বিষয়টা বুঝেন আপনারা। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, স্পন্সর করার ক্ষেত্রে জুয়া এমনকি তারপরে নেগেটিভ কিছু যারা দেশের বিপক্ষে, সেই কাজগুলোকে যারা স্পন্সর করে তাদেরকে কিন্তু অবশ্যই আইনের আওতায় নেওয়া হয়। এর আগেও কিন্তু হয়েছে, আপনারা সম্ভবত দেখছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, ভিডিওটা আজকে প্রচুর লেভেলে শেয়ার করবেন যেন জুয়েল ভাই পর্যন্ত পৌঁছে যেতে পারে। সে জুয়েল ভাই যে কোডটা খেলেন, এটা নিজের দোষের কারণে কিন্তু এরকম একটা অবস্থা হয়েছে। তো তাকে নাম ব্যবহার করে, এমনকি তার ছবি ব্যবহার করে স্পন্সর করে তারা কিন্তু মানুষের কাছে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। দেখেন, একটা কয়েন নাকি 1,00,000 টাকা। এই কয়েনের ভিতরে কি আছে এমন যে 1,00,000 টাকা হবে? আমার কাছে দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলা পয়সা সম্ভবত অনেকে চিনেন। দেখি এটা কত সালের টাকা। 1996 সাল, 1996 সালের টাকা আমার হাতে দেখতে পাচ্ছেন, যখন আমার জন্ম হয় নাই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা এই কয়েনগুলো নিয়ে মানে লাফালাফি করতেছেন, বলতেছেন, এর আগেও কিন্তু অনেক গুজব ছড়ানো হচ্ছিল যে একটা কয়েন নাকি স্বর্ণ, এটা নাকি স্বর্ণ, মানে মানুষ অনেক কিছু বলেছে। তো যারা ভিডিও দেখতেছেন, আমাদের কন্টেন্ট দেখতেছেন, ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন। আপনার কাছে লাল কয়েন আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, যেন আমরা অবশ্যই জানতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, লাল কয়েন আসলে প্রকৃতপক্ষে কি কাজে লাগে এখনো সঠিকভাবে জানা হয় নাই। তবে এই কয়েনের সাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, যা অন্যরকম, যেন মানে স্বর্ণের একটা সাউন্ডের একটা রচনা এরকম, মানে দেখেন এটা একটা অন্যরকম একটা ভাব আর কি। তো যারা ভিডিও দেখতেছেন শেয়ার দিবেন প্রচুর। আর জামালপুরের জুয়েল ভাই যে কাজটা করেছে, এটা আসলে ভালো একটা কাজের মধ্যে পড়ে না। তো জুয়েল ভাইকে আইনের আওতায় নিয়ে আসতে বলতেছি না, তার এই ছবি দিয়ে যারা এরকম একটা কাজ করছে, এটা কাজ ঠিক করে নাই। তো জুয়েল ভাই যথেষ্ট একজন জ্ঞানী মানুষ, তিনি কিন্তু আসলে ইঞ্জিনিয়ার, তিনি কিন্তু মানবিক কাজও করতেছেন, কিন্তু কিছু কার্যকলাপে তিনি কিন্তু সমালোচনার শিকার হয়েছেন। কারণ জানবেন যে অনলাইনে টিকে থাকতে হলে অনেক সমালোচনার শিকার হতে হবে। যত বড় গ্রাজুয়েশন কমপ্লিট করেন না কেন, অনলাইনে যখন আলোচনায় থাকবেন, আপনাকে মানুষ ছোট করবে। তো যারা ভিডিও দেখতেছেন প্রচুর লেভেলে শেয়ার দিবেন। আর লাল কয়েন দিয়ে কি কি উপকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে এই লাল কয়েনটা স্বর্ণকার যারা রয়েছে তারা কিন্তু খোঁজাখাঁজি বেশি করে, কারণ স্বর্ণকাররা এটা মনে হয় সম্ভবত স্বর্ণের ভিতরে একটা 2 নম্বরই করার একটা মানে থাকতে পারে। এই জন্যই মনে হয় লাল কয়েনটা বেশি খুঁজে তারা। তো আসলে লাল কয়েন নিয়ে আসলে জুয়েল ভাই যে কোটটা খেয়েছেন, জুয়েল ভাইকে আসলে তাকে কিন্তু ধরতে পারবে কিনা জানি না, কারণ জুয়েল ভাইয়ের নাম, ছবি এগুলা ব্যবহার করে, এমনকি ফোন দিলে বলে জুয়েল ভাইয়ের টিমের লোক আমি, জুয়েল ভাইয়ের টিমের লোক নাকি তারা। তাহলে চিন্তা করেন কতটুকু ফেক হলে। আর সবাই সতর্ক থাকবেন, আর ভিডিওটা সতর্কমূলক হলো। তো যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন না কেন, প্রত্যেকটা সময় আপনাদের সঙ্গে আমরা ভালো কিছু শেয়ার করার চেষ্টা করি। কারণ লাল কয়েনটা অনেক আগে থেকে ট্রেন্ডিং এ ছিল, লাল কয়েন নিয়ে কিন্তু আলোচনা অনেক আগে থেকে, আপনারাও দেখছেন। তো ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন যেন সচেতনমূলক কাজে লাগে। আর যারা ভিডিও দেখেন আমাদের, তারা একটু ভালো করে শেয়ার দিবেন। লাল কয়েন দিয়ে আসলে কি করা চলে, লাল কয়েনের মানে অবদানটা, লাল কয়েনের বিষয়টা আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর জুয়েল ভাইয়ের যে সমস্যাটা হয়েছে, জুয়েল ভাই যেন এগুলা সমস্যা থেকে দূরে থাকে। আর হতেই পারে ফেস ভ্যালু যাদের রয়েছে তারা কিন্তু আসলে এরকম কাজ করবেই, এটা কিন্তু স্বাভাবিক। যারা বেশি ভাইরাল তাদেরকে নিয়ে মানুষ নানান ধরনের কিছু করে, সেটা কিন্তু প্রমাণিত। প্রত্যেকটা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কিন্তু এরকম চলে। তো ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।